উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার এমডি শফিকুর রহমান, যিনি বিএসটিআই এর সাবেক মহাপরিচালক, এখন রহমান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি বাংলাবাংলানিউজ.com এর পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমাদের পত্রিকার নবম জাতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আহ্বায়ক এবং বাংলাবাংলানিউজ.com এর সম্মানিত উপদেষ্টা জনাব খালিদ হাসানকে ফুলের শুভেচ্ছা দেবেন সামিউল বারী সিয়াম। আমি সামিউল বারী সিয়ামকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। এখন আমাদের মাঝে স্টেজে আসবেন আমাদের পত্রিকার অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নায়কদের মধ্যে একজন, যারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মাঝে কাজ করেছেন, সেরকম একজন ব্যক্তি, যিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সবকিছু হ্যান্ডেল করেছেন। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আজকে তার অবসরের পদ বেছে নিতে হয়েছিল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে। লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান, আমি লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খানকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই তার জন্য একটু বিনীতভাবে ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খানকে আজকের অনুষ্ঠানে আসার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন নবম জাতীয় যে আমাদের অনুষ্ঠান, নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক আমাদের পত্রিকার উপদেষ্টা জনাব খালিদ হোসেন মঞ্চে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। কারণ এই নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুধুমাত্র এখানে হচ্ছে না, 28 তারিখে আমাদের কক্সবাজার অনুষ্ঠান হবে, পরবর্তীতে অনুষ্ঠান হবে বহির্বিশ্বে আমেরিকা, কানাডা, ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, কুয়েত, সৌদি আরব, কাতার, আরব আমিরাত এবং মালয়েশিয়া, এই সকল দেশে অনুষ্ঠান হবে। এই সকল অনুষ্ঠানের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আহ্বায়ক জনাব খালিদ হাসান, আমি তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাবাংলানিউজ.com এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী আজকের অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার মঞ্চের সম্মানিত বিভিন্ন জেলা থেকে আগত সুধীজন, আসসালামু আলাইকুম। এবং এখানে আসার জন্য আমি মনে করি যে সবাই আমাদের পরিবার, না হলে এখানে কেউ আসতো না। তা সবাই যখন আমাদের পরিবার, তা আমি জানাই সবাইকে বাংলা বাংলা নিউজ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা বিনিময় করেছি। আমি আরও বলতে চাই যে আমাদের এই বাংলানিউজ.com এর সম্পাদক স্যার কাজী আওলাদ হোসেন স্যার, উনি অনেক পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকে নবম প্রতিষ্ঠাবার্ষিকী এখানে আসছে এবং আমি মনে করি এই বাংলা নিউজ পত্রিকাটা একদিন বাংলাদেশের সেরা পত্রিকায় রূপান্তরিত হবে। এবং আমি আরও মনে করি যে এই 9 বছর বা 8 বছর আমাদের পত্রিকা পার করেছে, এই পত্রিকাটা নিষ্ঠার সাথেই কাজ করে আসছে। যদি নিষ্ঠার সাথে কাজ করে না আসতো, আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পারত না, বাধার মুখী পড়ত। তা আমি মনে করি আমাদের যারা বিভিন্ন জেলাতে কাজ করে সবাই নিষ্ঠার সাথে কাজ করে। কারণ কি আমার জানা নেই যে কারোর কোনো বদনাম কোথাও কখনো হয়েছে, এরকম কোনো বদনাম বা পুলিশি হয়রানি বা আমরা কারোর পিছনে লাগাই, এরকম কেউ আমাদের পত্রিকার কেউ নাই। এই জন্য যারা আপনারা কাজ করবেন বা প্রত্যেকটা জেলাতে যারা জেলা প্রতিনিধি আছেন সবার কাছে, কারণ কি আপনারাই হলো এই পত্রিকার সৈনিক, মূল সৈনিক আমি বলতে পারি। এই কারণে, কারণ কি আপনারা যদি বস্তুনিষ্ঠ সবার আগে আমাদের
আলোচনা বা আমাদের সংবাদগুলো যদি পৌঁছে দেন মানুষের কাছে, তাহলে আমাদের পত্রিকা দ্রুত অগ্রসর হওয়ার জন্য ভূমিকা রাখবেন আপনারাই সর্বপ্রথম। এই জন্য আপনাদের কাছে বলবো যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করবেন, যার মাধ্যম দিয়ে আমাদের এই বাংলা52news.com সবার উপরে যাতে চলে যেতে পারে। এবং আমাদের স্যার আছে বা আমাদের এখানে যারা আছে অনেক গুণীজন আছেন, ওনারা পরামর্শ দেবেন যে কিভাবে আমরা কাজ করলে বাংলা52news.com কাজ করলে আমরা দ্রুত অগ্রসর হতে পারবো, তাদের মুখ থেকে আমরা আরো ভালো কিছু জানতে পারবো। কারণ আমরা তো কথা বলা না, রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমরা ব্যবসায়ী, তা আমরা এই জন্য আলোচনা করতে পারি না খুব। তা আমাদের খুব আলোচনা এখানে আমাদের খুব প্রধান অতিথি যিনি আছেন, ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের এখানে শেয়ার করে দেবেন, যাতে আমরা অনেক অগ্রসর হতে পারি। বিশেষ অতিথি যারা আছে তারাও আমাদের জন্য অনেক কিছু করে আসবেন বা আমাদের সব পরামর্শ দেবেন। আমরা সেই আশা ব্যক্ত করে এবং বাংলা52news.com এর উন্নত ডেভেলপ কামনা করে এবং আমার সামনে যারা আছেন তাদের সুস্থ কামনা করে আমার আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।